তো বন্ধুরা সকলে কেমন আছো? আশা করব খুব ভালোই আছো। আগের ভিডিওতে আমি এই ঘরটাকেই দেখাচ্ছিলাম, যেটা তখন সম্পূর্ণ হয়নি, কমপ্লিট হয়নি। এখন মোটামুটি ছাদ ঢালাই হয়ে গেছে, আর ছাদেতে লোড দেওয়া বা যেটা ঘেরা হয়েছে সেটাও কমপ্লিট হয়েছে। তো আমি এখন দক্ষিণ দিকে দাঁড়িয়ে রয়েছি। এবার একটু পশ্চিম দিকে গিয়ে পশ্চিম দিকটা দেখাচ্ছি ঘরটার। পশ্চিম দিকে সিঁড়ি টিড়িগুলো আছে, আর মেন এন্ট্রান্সটা আছে। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, ঢোকেই প্রথমে সিঁড়ি আছে বাঁদিকে। সিঁড়ির তলায় কিছু স্পেস আছে, আর এখানটা তোমার সিঁড়িটা ডাউন করা আছে। এখান থেকে গিয়ে উপরে উঠে ডাইনিংয়ে আসতে হবে। এখন ছাদ ঢালাই করা আছে, পাটা ফাটা সেন্টারিং পাটা বাঁশ এসব আছে। ডান দিকেতেই দুটো রুম একসঙ্গে। এটা রান্নাঘর। এটা পূজা রুম বা ঠাকুর ঘর। ডাইনিংয়ের জন্য একটা জানলা রাখা আছে। ডাইনিং থেকে সোজা সিঁড়ি উঠে যাচ্ছে 3 থাকের। এটা পায়খানা বাথরুম। সিঁড়ি দিয়ে উপরে উঠছি। 3 থাকের সিঁড়ি কেন বললাম দেখো, এই যে এখান দিয়ে আসলাম, এখানে উঠছি, আবার উপরে যাব। আর 2 থাকের হলে কি একটা আসবে, একটা উপরে চলে যাবে। ঠিক আছে, দেখো ছাদেতে এখন জল দাঁড় কাটানো আছে। এদিকে মাটির বাড়ি, এখন এই দিকটায় লোডটা দেওয়া বাকি আছে। 10 ইঞ্চি করে উপরে গাঁথনি করা আছে লোডের জন্য, 2.5 ফুট করে। ঠিক আছে, ওপরটা এখনো ছাওয়াও হয়নি। এই টিনের শেডগুলো লাগানো হবে উপরটায়। একতলা ঘর যেহেতু, 2তলা এখন হবে না। তো এই হচ্ছে কারণ। ঠিক আছে, এবার এই ঘরটা করতে কতটা খরচা হয়েছে সেটা দেখতে গেলে খাতা পেন নিয়ে বসতে হবে। তো তোমরা যদি সেটা জানতে চাও কতটা খরচা হয়েছে, কমেন্ট করবে। আমি অবশ্যই বলবো যে এই ঘরটা এতটা তৈরি করতে, মানে যতটা হয়েছে ততটা পর্যন্ত তৈরি করতে কত টাকা খরচা হতে পারে। আমারটা কত টাকা খরচা হয়েছে আমি সেটাই বলবো। আর এটা হলো ঘরটার দক্ষিণ দিক। দক্ষিণ দিকে পুরোই মাঠ। আর জানো সকলেই গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে ভালো হাওয়া আসে।